আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। শীতে অনেক ধরনের পিঠা বানানো হয়, কিন্তু আজকে আমি একটু আলাদা ধরনের পিঠা বানিয়ে দেখাবো। তো এখানে আমি প্রথমে একটি বোলে লবণ নিয়েছি পরিমাণ মতো এবং ১ কাপের মতো পানি। পানিটি গরম করতে বসিয়ে রেখে দিব। পানির মধ্যে একটু সামান্য তেল দিয়ে দিব এবং এখানে এখন আমি ২ কাপ চালের আটা আর ১ কাপ নিয়েছি আমি আটা। পানি গরম হয়ে গেলে আমি খুমির বানিয়ে নিব। একটু একটু করে ময়দা দিব। ময়দা বলতে চালের আটা আর এমনি যে আটাটা নিয়েছি আমি সেটা দিয়ে এখন আমি খুমির বানিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এতে করে খুমিরটি ভালো থাকবে। অন্য একটি ফ্রাই প্যানে এখন ১ চামচ ঘি দিয়ে আমি এখানে সেমাই নিয়ে নিব। ২ প্রকারের সেমাই ইউজ করেছি, সাদা এবং লাল সেমাই। তো ঘি দিয়ে আগে সেমাইটা ভালোভাবে আমি ভেজে নিব, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসবে। সেমাই অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে 1/4 কাপ আমি গ্রেট করা নারকেল দিয়ে দিব। দিয়ে আবারও নারকেলের সাথে সেমাইগুলো আমি ভেজে নিব। স্বাদ মতো চিনি এবং ২ চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি লিকুইড দুধ ২ চামচের মতো ইউজ করেছি, পরে আবারও দুধ ইউজ করব। তো আমি চুলাটা অফ করে রেখে এখানে 1/4 কাপ দুধের মধ্যে হালকা একটু কালার ইউজ করেছি এবং সবটুকু এখন সেমাইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিব। খুমিরটা এখন আমি এখানে ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে রুটি বানানোর জন্য যেমন ছোট ছোট লেচি কেটে নেই, সেভাবে নিয়ে এর মধ্যে পুর ঢুকিয়ে আবারও রোল করে ২ সাইডে চাকু দিয়ে কেটে আমি এর একটু শেপ দিয়েছি, সামান্য একটু ডিজাইন করে দিয়েছি। পিঠাগুলো বানাতে বানাতে আমি অন্য পাশে পানি গরম করতে দিয়েছি এবং স্টিমারে তেল লাগিয়ে দিয়েছি। তো এখানে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি সবগুলো পিঠে এখানে স্টিম করতে বসিয়ে দিব ১৫ মিনিটের মতো। তো ১৫ মিনিট পরে এই যে পিঠেগুলো হয়ে গেছে। তো সেমাইয়ের মুঠো পিঠা তৈরি। সবার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।